হ্যালো, আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীবৃন্দ। আশা করি আপনারা সকলে ভালো আছেন। আজকে আমরা কম্পিউটার অফিস অ্যাপ্লিকেশন সিলেবাসের হোমের কাজগুলি শিখব। তো হোমের কাজগুলি করার জন্য প্রথমে আমাদের কি করতে হবে, মাইক্রোসফট অফিস ওয়ার্ডের একটি পেজ ওপেন করে নিতে হবে। তো মাইক্রোসফট অফিস ওয়ার্ডের একটি পেজ আমি কাজের সুবিধার্থে প্রথমে ওপেন করে রেখেছিলাম। তো এখন আমাদের এই যে মাইক্রোসফট অফিস ওয়ার্ডের পেজ ওপেন হয়ে গেছে। এখন আমরা এই কাজগুলো পার্ট বাই পার্ট একটা একটা করে শিখব। মাইক্রোসফট ওয়ার্ডের প্রথম যে কাজটি আছে সেটা হচ্ছে বোল্ড করা। তো বোল্ড আমরা কীভাবে করব? বোল্ড করার জন্য আমাদের যেটা প্রথমে করতে হবে সেটা হচ্ছে এই যে আমাদের লেখাটা আছে নিফটি টেকনোলজি ফাউন্ডেশন, এই লেখাটাকে আগে সিলেক্ট করতে হবে। প্রথমে একটা কথা বলে রাখি যে কম্পিউটারে যে কোনো কাজ করার আগে সিলেক্ট করতে হবে। সিলেক্ট না করা পর্যন্ত কোনো কাজ করা যাবে না। তো আমরা এখন বোল্ড করার জন্য কি করব, অ্যাট ফার্স্ট আমরা এই লেখাটাকে সিলেক্ট করব। সিলেক্ট কীভাবে করব? আমরা যেখানে যতটুকু সিলেক্ট করতে চাই সেখানে আমাদের মাউস পয়েন্টারটা নিয়ে যেতে হবে। মাউস পয়েন্টারটা নিয়ে গেলাম, নিয়ে যাওয়ার পর মাউসের আমাদের লেফট বাটন চেপে ধরে আমি যতটুকু সিলেক্ট করতে চাই ততটুকু সিলেক্ট হবে। এভাবে সিলেক্ট করলাম। সিলেক্ট করার পর এলাকাটাকে আমি বোল্ড করব। বোল্ড করার জন্য এই যে সিলেক্ট করলাম, সিলেক্ট করার পর আমরা এখানে ক্লিক করলাম। জাস্ট দেখেন এই লেখাগুলো অন্যান্য লেখার থেকে আলাদা হয়ে গেছে, মানে বোল্ড হয়ে গেছে। বোল্ড হয়ে গেল। এভাবে আমরা বোল্ড করতে পারি। তো নেক্সট আমরা যে কাজটা শিখবো সেটা হচ্ছে ইটালিক করব। ইটালিক করার জন্য আমাদের কি করতে হবে, সেমভাবে একটি লাইন আমাদের সিলেক্ট করতে হবে। সিলেক্ট করলাম। সিলেক্ট করার পর আমরা এই যে ইটালিক ইয়েটা আছে এখানে ক্লিক করলাম। এখানে ক্লিক করার পর আমরা এই যে দেখেন আমাদের কিন্তু এটা ইটালিক হয়ে গেছে। এরপর আমরা যে কাজটি করব সেটা হচ্ছে লেখাতে আন্ডারলাইন করব। লেখাতে আন্ডারলাইন করার জন্য কি করতে হবে, আমাদের সেমভাবে একটি লেখা সিলেক্ট করতে হবে। লেখা সিলেক্ট করার পর এই যে আন্ডারলাইনে ক্লিক করতে হবে। দেখেন এখানে আন্ডারলাইন হয়ে গেছে। তারপরে যে কাজটি আমরা শিখব সেটা হচ্ছে একটি লাইনের মাঝের অংশ কীভাবে কেটে দেব। আবার সেমভাবে আমরা সিলেক্ট করলাম। সিলেক্ট করার পরে এখানে জাস্ট ক্লিক করলাম। দেখেন আমাদের মাঝের অংশটি কেটে গেছে। নেক্সটে আমরা যে কাজটা শিখবো সেটা হচ্ছে সুপারস্ক্রিপ্ট আর সাবস্ক্রিপ্ট করার জন্য আমাদের কি করতে হবে, প্রথমে এখানে লেখা সিলেক্ট করতে হবে। লেখা সিলেক্ট করার পর দেখেন যে এই লেখাটা আমরা এইটুক লেখা আমরা সুপারস্ক্রিপ্ট করব। তখন করার জন্য আমাদের সিলেক্ট করলাম এইটুক লেখা। এখান থেকে পুরো লেখা করলে বুঝতে পারবেন না, এই জন্য এইটুকু লেখা আমরা জাস্ট সিলেক্ট করলাম। সিলেক্ট করার পর দেখেন এখানে ক্লিক করলাম। এখানে ক্লিক করার পর কী হলো, দেখেন এই লেখাটা ছোট হয়ে গেল এবং এটাতে নিচে নেমে গেল। এটা হচ্ছে সুপারস্ক্রিপ্ট। আর সাবস্ক্রিপ্ট করার জন্য আমাদের কি করতে হবে, আবার এই যে আবার লেখাটা আমরা সিলেক্ট করলাম। সিলেক্ট করার পর দেখেন এখানে ক্লিক করব, এখানে সুপারস্ক্রিপ্ট হয়ে গেল। এভাবে আমরা কাজটা করতে পারি। দেন আমরা কি করব, লেখা বিভিন্ন রকম চেঞ্জ করতে পারবো। সবগুলো একেবারে বড় হাতের করতে পারবো, ছোট হাতের করতে পারবো, ক্যাপিটাল লেটার, স্মল লেটার, যেটা আমাদের ভালো লাগে। এটার জন্য কী করতে হবে, আমাদের প্রথমে বলছিলাম সিলেক্ট করতে হবে। সিলেক্ট করলাম। সিলেক্ট করার পর এই যে জায়গাটাতে গেলাম, যাওয়ার পর এই যে সেন্টেন্স কেস, এখানে লয়ার কেস করলে সবগুলো ছোটো হাতের হবে, ক্যাপিটাল ইজ ওয়ার্ডগুলো সবগুলো ক্যাপিটাল ইজ ওয়ার্ড হবে, আপগ্রেস হলে সবগুলোই বড় হবে। এই যে লয়ার কেস করলাম, লয়ার কেস দেখেন কী হয়, সবগুলোই ছোটো হাতের হয়ে গেল। তারপরে দেখেন যে আপার কেস করলাম, সবগুলোই বড় হাতের হয়ে গেল। ঠিক আছে। এই যে ক্যাপিটাল ইজ ওয়ার্ড এটা বললাম, ক্যাপিটাল ইজ করলে সবগুলাই প্রথমকার অক্ষরগুলো সবগুলাই বড় হয়ে গেল। শেষে কি করব, গুগল কেস কেস করলাম। সিলেক্ট করি না, ওই জন্য মানে প্রথমে আমাদের সিলেক্ট করতে হবে। এই যে সিলেক্ট করার পর এখানে গেলাম, যাওয়ার পরে যে গুগল কেস করলাম, এই যে আমাদের গুগল কেস হয়ে গেল। আবার আমরা এখন পেজটা নরমালে নিব। তারপর আমরা যেটা শিখবো সেটা হচ্ছে লেখার সাইজ ছোট বড় করা। লেখার সাইজ ছোট করার জন্য দুটি অপশন আছে। আমরা এখানে সিলেক্ট করলাম। সিলেক্ট করার পরে
এই যে জাস্ট এখানে ক্লিক করব, আমাদের প্রয়োজন অনুযায়ী দেখেন যতটুকু যে জায়গাটা আমি নিয়ে যাচ্ছি লেখার সাইজ পরিবর্তন হচ্ছে, এই যে লেখাগুলোর সাইজ পরিবর্তন হচ্ছে। তো নর্মালি যেটা রাখা হয় সেটা হচ্ছে 18, এখানে আমি রাখলাম। এখান থেকে আমরা লেখার আমাদের প্রয়োজন অনুযায়ী সাইজ ছোটো বড়ো করে নিতে পারবো। নেক্সট যে অপশন, এই যে এখান থেকেও আমরা আমাদের লেখার সাইজ ছোটো বড়ো করতে পারি। এই সিলেক্ট করলাম, সিলেক্ট করার পর দেখেন এখানে একবার করে ক্লিক করব, একবার করে লেখাটা বড় হবে, আবার ক্লিক করব লেখাটা ছোট হবে। তো নেক্সট যে অপশনটা শিখবো আমরা হচ্ছে সেটা হচ্ছে কীভাবে লেখা কালার করব। কালার করার জন্য আমাদের কী করতে হবে, সেমভাবে একটি লাইন সিলেক্ট করতে হবে। সিলেক্ট করার পর আমরা এই বাটনে ক্লিক করব, দেখেন আমাদের কালারগুলো এখানে চলে আসছে। এখন যে কালার করব, ব্যাকগ্রাউন্ড কালার আমাদের ওইটা কালার হবে। সাপোজ আমি এটা দিলাম, আমাদের এটা কিন্তু ব্যাকগ্রাউন্ড কালার হয়ে গেল। এরপরে আমরা করব এটা ব্যাকগ্রাউন্ড কালার। এরপরে আমরা করব ফন্ট কালার। ফন্ট কালার করার জন্য কি করতে হবে, আমাদের আবার সিলেক্ট করলাম এই লাইনটা, ফন্ট কালার জন্য গেলাম। এখন আমাদের ফন্ট কালার হয়ে যাচ্ছে, ফন্ট কালার হয়ে গেল। মনে রাখতে হবে এটা হচ্ছে আপনার ব্যাকগ্রাউন্ড কালার, এটা হচ্ছে ফন্ট কালার। ঠিক আছে। তো নেক্সট যে অপশনটা শিখবো আমরা সেটা হচ্ছে বুলেট। আমরা বিভিন্ন কাজের ক্ষেত্রে অনেক সময় লেখার সামনে বিভিন্ন রকম ডিজাইন বা বুলেট দিয়ে থাকি। এই বুলেটগুলো আমরা কীভাবে দেবো, বুলেট দেওয়ার জন্য আমাদের কি করতে হবে, সিলেক্ট করলাম যে বুলেটটা দিব আমরা, যেটার সামনে এই যে বুলেটটা দিব, দেখেন অটোমেটিক্যালি চেঞ্জ হচ্ছে। এটা আমাদের যখন যেটা ভালো লাগে বা আমাদের প্রয়োজন অনুযায়ী আমরা বুলেট ব্যবহার করতে পারবো এখান থেকে। এভাবে আমরা বুলেট ব্যবহার করতে পারবো। তো নেক্সট যে অপশনটা আমরা শিখব সেটা হচ্ছে নাম্বারিং করা। কিভাবে আমরা নাম্বারিং করব। নাম্বারিং করার জন্য আমাদের কি করতে হবে, আমাদের একটা লাইন সিলেক্ট করতে হবে। লাইন সিলেক্ট করলাম, সিলেক্ট করার জন্য আমরা জাস্ট এখানে ক্লিক করলাম। দেখেন আমাদের যে রকম লাইন দরকার বা যেরকম নাম্বারের প্রয়োজন সেরকম আমরা এখান থেকে দিতে পারবো। সাপোজ এখানে আমি ABC দিলাম, ABC যে আমাদের ধরে নিছে। এরপরে আমরা নেক্সটে যেই লাইন লিখি না কেন, নেক্সটে যতই লাইন লিখি না কেন বা বাড়াই, ইন্টার দিলাম, অটোমেটিক কিন্তু এগুলো ধরে নিবে। যে B ইন্টার দিলাম, C এভাবে যে ধরে নিবে। এভাবে যতগুলো লাইন করবো আমাদের ততগুলো ধরে নিবে। এইভাবে আমরা নাম্বারিং এর কাজগুলো করতে পারি। নেক্সট যে অপশন আছে উপরে আমরা সেটা হচ্ছে একই নাম্বারিং এর মতোই এগুলো হচ্ছে যেভাবে ডিজাইনের দেওয়া আছে সেই ডিজাইন আমরা এভাবে নাম্বারগুলো দিতে পারি। তো দেন আমাদের যে কাজটা আছে সেটা হচ্ছে ট্যাবের কাজ। ট্যাবের কাজটা কি, আমরা এখান থেকে কিবোর্ড দিয়েও করতে পারি বা এখানে থেকে ট্যাবের কাজটা করতে পারি। এখান থেকে যে ক্লিক করলাম যে একটু সরে যাবে, এটা দিলে এপাশে সরবে, এটা দিলে এপাশে সরে যাবে। এভাবে আমরা এখান থেকে এই যে ট্যাবের কাজগুলো করে নিতে পারি। নেক্সট যা আছে সেটা হচ্ছে আপনার লাইন স্পেসিং। লাইন স্পেসিং এর জন্য আমাদের কি করতে হবে, একটা লেখা থেকে আরেকটা লেখার দূরত্ব কতটুকু হবে। এখানে আমরা লাইন স্পেসিং এর কাজটা করতে পারি। এখানে ক্লিক করলাম, এখানে আমাদের আছে 1.15। তো এখানে আমরা এখান থেকে আরেকটু লেখার সাইজটা ছোট করবো, স্পেসের সাইজটা দেখুন 1.0 দিলাম। 1.0 দেওয়ার পর দেখেন আমাদের যে লেখার ইয়েগুলো ছিল, গ্যাপগুলো, ওগুলো আরেকটু কমে গেল। এখন যদি বাড়াতে চাই তাহলে মনে করেন যে 2.5 দিই। 2.5 দিলে কি হয় দেখেন, প্রথমে যে সিলেক্ট করলাম, লেখাগুলো করলাম, সিলেক্ট করার পর এই 3 দিলাম। দেখেন লেখাগুলো একটা থেকে আরেকটা থেকে কত দূর ফাঁকা হয়ে গেছে। আবার কমাই দেবো, যে 1.15 দিলাম, আবার লেখা আগের জায়গায় আমাদের চলে আসলো। তো এইভাবে আমরা লাইন স্পেসিং গুলো দিতে পারি। নেক্সট যে অপশনটা আসলো সেটা হচ্ছে আপনার লেখার শ্যাডো কালার, বা যেটুকু আমরা সিলেক্ট করবো সেটার কালারটা কীভাবে চেঞ্জ হবে। দেখেন আমরা এখানে সিলেক্ট করলাম, এই জায়গাটা সাপোজ সিলেক্ট করলাম, সিলেক্ট করে যে কালারটা আছে এই কালারটা আমরা চেঞ্জ করতে পারি এখান থেকে। এই যে এখান থেকে আমি যেই কালার দিতে পারবো সেই কালারটাই চেঞ্জ হবে। এখান থেকে আমরা লাইন কালার শ্যাডো
চেঞ্জ করতে পারি। নেক্সট যে অপশনটা আছে সেটা হলো বর্ডার। আমরা একটা লেখার কিভাবে নিচে, কিভাবে উপরে বা কিভাবে লেখার চারপাশে বর্ডার দেব, এখান থেকে আমরা বর্ডারের কাজটা করতে পারি। এখানে দিয়েছে বটম বর্ডার। বটম মানে হচ্ছে নিচে, টপ মানে হচ্ছে উপরে, লেফট মানে হচ্ছে বামে, রাইট মানে হচ্ছে ডানে। এখানে সব অপশনগুলো দেওয়া আছে। আমরা কিভাবে লেখাটার কোন পাশে বর্ডার দিতে চাই সে পাশে আমরা এখান থেকে বর্ডার দিতে পারবো। সাপোজ আমি এখান থেকে অল বর্ডার দিলাম। অল বর্ডার দিলে কি হয় দেখেন, আমি যে লেখাটা সিলেক্ট করলাম অল বর্ডার দিয়েছি, এখানে লেখাটার চারপাশে অল বর্ডার হয়ে গেছে। এখান থেকে আমরা বর্ডারের কাজটা করে ফেলতে পারি। দেন আমরা যে অপশনটা আমাদের বাকি আছে সেটা আমরা করতে পারি হচ্ছে কিভাবে, এই যে লেখা সেন্টার ডানে বামে বা মিডিলে করতে পারি, সেটা এখান থেকে আমরা করে নিতে পারি। সাপোজ এই যে লেখাটা, এই লেখাটা আমরা জাস্ট সিলেক্ট করলাম। সিলেক্ট করার পর এই যে লেখাটা দেখেন, যে এখান থেকে এটা ক্লিক করলে কি হয়, এ পাশ থেকে বাম থেকে সমান হচ্ছে। এখান থেকে ক্লিক করলাম, পেজের দুই পাশেই সমান হলো, মাঝ বরাবর থাকলো। এই পাশে ক্লিক করলাম, ডান পাশ থেকে সমান হলো। আর এই পাশে এখানে ক্লিক করলে পুরা পেজটার চারপাশে লেখাটা তখন সমান হয়ে যাবে। এভাবে আমরা আমাদের কাজগুলো করতে পারি। এরপরে আছে যে অপশনটা এখানে বাকি আছে সেটা হচ্ছে অ্যাসেন্ডিং ডিসেন্ডিং করার জন্য আমাদের কি করতে হবে, সাপোজ 1 3 5 দিলাম, ইন্টার 2 দিলাম, 4 দিলাম। এই যে আমরা এখন এলোমেলো ভাবে লেখাটা লিখলাম। এখন অ্যাসেন্ডিং করব। অ্যাসেন্ডিং করলে কি হয় দেখবেন, অ্যাসেন্ডিং করলে আমাদের লেখাটা সিরিয়াল ওয়াইজ চলে আসবে। এখানে আমরা এলোমেলো ভাবে লিখছি। এখন জাস্ট লেখাটা সিলেক্ট করলাম। সিলেক্ট করার পর যে অ্যাসেন্ডিং এ গেলাম, অ্যাসেন্ডিং এ যে অ্যাসেন্ডিং এর এখানে অপশনটাতে ক্লিক করা আছে। এখন জাস্ট ওকে করলাম। দেখেন আমাদের সিরিয়াল চলে আসলো 1 2 3 4 5। এই লেখাগুলো কিন্তু আমি এলোমেলোভাবে লিখছিলাম, এখন সিরিয়াল ওয়াইজ চলে আসে। এখন ডিসেন্ডিং আমরা কীভাবে, আবার এখানে সিলেক্ট করলাম। সিলেক্ট করার পর এই যে ডিসেন্ডিংয়ে যা ক্লিক করলাম, এখন ওকে। দেখেন ডিসেন্ডিংগুলো আমাদের লেখাগুলো নিচ থেকে সিরিয়াল হয়ে গেলো। প্রথমে 5 চলে গেল, 4 3 2 1। এইভাবে আমরা ডিসেন্ডিংয়ের কাজগুলো এখানে করতে পারি। নেক্সট যে অপশন আছে লেখার বিভিন্ন রকম লেখা যে চেঞ্জ করবো, এখান থেকে আমরা লেখা চেঞ্জ করতে পারি। জাস্ট এখানে একটা লেখা সিলেক্ট করলাম। সিলেক্ট করলে দেখেন আমি যেখানে মাউস পয়েন্টারটা নিয়ে যাবো সেভাবে লেখাগুলো আমার চেঞ্জ হয়ে যাচ্ছে একটার পর একটা। এখান থেকেও আমরা লেখা, এখানে আরও অনেক ডিজাইন আছে লেখা চেঞ্জের। এই যে এখান থেকে এই যে ফন্ট, আমরা এখান থেকে যে ফন্ট বা যেরকম স্টাইল দিতে চাই, দেখেন একটা একটা করে আমি মাউস পয়েন্টারটা যেদিকে নিয়েছি সেভাবে লেখাগুলো বিভিন্ন রকম ফন্ট চেঞ্জ হচ্ছে। তো এখান থেকে আমরা লেখার বিভিন্ন রকম ফন্ট চেঞ্জ করতে পারি। তো এরপরে আমাদের যে অপশনটা আছে সেটা হচ্ছে ফাইন্ড রিপ্লেস আমরা কিভাবে করব। সাপোজ এখানে আমি লিখছি নিফটি টেকনোলজি ফাউন্ডেশন লিখছি। এখানকার ভিতর আমি এখন সাপোজ MS ওয়ার্ড লেখাটা আছে, এই ওয়ার্ডটা খুঁজবো। ঠিক আছে, এই ওয়ার্ডটা খুঁজবো। এখন আমি ফাইন্ডে যাবো, ফাইন্ডে গেলাম। ফাইন্ডে যায় যে ওয়ার্ডটা খুঁজবো, সাপোজ আমি ওয়ার্ড খুঁজবো WORD ওয়ার্ড। হ্যাঁ, এই লেখাটা আমি খুঁজবো। এখন এই লেখাটা পুরো পেজটাতে কত জায়গায় আছে এটা খোঁজার জন্য আমাদের কোথায় যেতে হবে, ফাইন্ড। এখন লিখলাম, লেখার পরে যে ফাইন্ড ইন মেইন ডকুমেন্ট জাস্ট ক্লিক করলাম। এই দেখেন আমাদের চলে আসছে এই পুরো পেজে যত জায়গায় ওয়ার্ড লেখাটা আছে সব জায়গায় কিন্তু মার্ক করে দিছে। এরপরে আমরা যে অপশনে যাব সেটা হচ্ছে রিপ্লেস আমরা কিভাবে করব। সাপোজ একটা লেখা লিখলাম, লেখা আমার ভুল হয়ে গেল, এই লেখাটা এখানে হবে না, এটার জায়গায় অন্য একটা লেখা হবে। তখন আমাদের কি করতে হবে, রিপ্লেসে যেতে হবে। কিন্তু একটা একটা করে আমাদের এর পরিবর্তন করা তো সম্ভব হবে না। তাই কাজের সুবিধার্থে আমরা প্রথমে লেখাটাকে আগে ফাইন্ড করব। ফাইন্ড করার পর যে লেখাটাকে রিপ্লেস করব সেখানে এখানে যেতে হবে। সাপোজ ওয়ার্ডের পরিবর্তে আমি এখানে আমি অফিস দিলাম।
ICE অফিস, ওয়াজের পরিবর্তে আমার অফিস লেখাটা হবে। ঠিক আছে, তখন আমি এখানে যে লেখাটা পরিবর্তন করব সেটা উপরে থাকবে, যখন যেটা দিব সেটা নিচে থাকবে। এখন রিপ্লেস অল, এই যে রিপ্লেস অলে জাস্ট ক্লিক করলাম, ইয়েস করলাম। এই দেখুন আমার যে যতগুলি জায়গায় ওয়ার্ড লেখাটা ছিল সেই সব জায়গাগুলোতে আমার অফিস লেখাটা অটোমেটিক চলে আসছে। এভাবে আমরা ফাইন্ড বা রিপ্লেসের কাজগুলো করতে পারি। দেন যে আমরা অপশনে যাব সেটা হচ্ছে সিলেক্ট এর আমরা দেখাইছিলাম যে মাউস মাউস পয়েন্টারের হচ্ছে আপনার লেফট বাটন চাপে ধরে সিলেক্ট করতে লাগে, কিন্তু এখানে অনেকগুলো পেজ, সাপোজ আমি অনেকগুলো পেজে কাজ করছি, তখন কি করব একসাথে সবগুলো সিলেক্ট করার জন্য আমি এই যে জায়গাটাতে গেলাম, যেন সিলেক্ট অল, জাস্ট ক্লিক করলাম, আমার যতগুলো লেখা আছে পুরো পেজে সবগুলো একসাথে সিলেক্ট হয়ে গেল। এভাবে আমরা সিলেক্টের কাজগুলো করতে পারি। এরপরে যে কাজটা আছে সর্বশেষে আমরা যে কাজটা শিখব সেটা হচ্ছে কীভাবে কপি বা পেস্ট করব। কপি পেস্ট করার জন্য সাপোজ এই যে লেখাটা আছে এই লেখাটা আমি আবার কপি করে পেস্ট করব। এখন কি করতে হবে, এই যে সিলেক্ট করলাম লেখাটা, সেমভাবে সিলেক্ট করার পর এই যে রাইট বাটন ক্লিক করার পর এই যে কপি অপশন আছে, কপি করলাম। কপি করার পর আমি যেখানে এটা নিয়ে যাইতে চাই লেখাটা, যেখানে সাপোজ আমি হচ্ছে এখানে নিয়ে আসবো লেখাটা, এখন এখানে আবার রাইট বাটন ক্লিক করে যে পেস্ট অপশন আছে পেস্টে ক্লিক করলাম, দেখেন এই লেখাটা অলরেডি এখানে চলে আসলো। ঠিক আছে, এভাবে আমরা কপি পেস্ট করতে পারি। আর যদি কাট করতে চান, কাট করার জন্য সেম আবার করতে হবে। আমাকে কি করতে হবে, সাপোজ এই লেখাটা আছে, এই লেখাটা আমি এখানে রাখবো না, এটা এখন অন্য জায়গায় নিয়ে যাব বা নিচে নিয়ে যাব। তাহলে কি করতে হবে, আবার এখানে সিলেক্ট করলাম, সিলেক্ট করার পর এই যে কাট লেখাটা আছে, কাটে ক্লিক করলাম, তাহলে এই লেখাটা আর এখানে থাকবে না। আমি আবার সাপোজ এখানে নিয়ে আসবো, এখন আবার এখানে আসে যে পেস্ট করলাম, এই লেখাটা এখানে চলে আসলো, তাহলে ওই লেখাটা এখানে যে লেখাটা ছিল এখানে থাকলো না, এই লেখাটা এখানে চলে আসলো। এইভাবে আমরা কপি পেস্ট ও কাটের কাজগুলো করে নিতে পারি। তো আশা করি আপনারা সকলেই যতগুলো অপশন দেখানো হইলো ভালোভাবে বুঝতে পারছেন। যদি সকলেই ভালোভাবে বুঝতে পারছেন তো সবাইকে ধন্যবাদ। ইনশাল্লাহ আমরা আগামীতে আমাদের ইনসার্টের কাজগুলো শিখব। তো সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।